তৃণমূলের অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তৃণমূলের অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমফানের টাকা আয়লার টাকার জন্য কালীতলা বাজারে 2রা জুলাই ওখানে আমাকে মার্ডার করার জন্য সামাল মণ্ডলের গুন্ডা বাহিনীরা আমাকে আমার আক্রমণ করে। আমি নদীর সাঁতার দিয়ে আমার ছেলেকে নিয়ে কালীতলার আরও 3 জন, পরিমল মণ্ডল, গণেশ মণ্ডল এবং আরেকজনকে নিয়ে আমরা জঙ্গলে রাত 7টা থেকে 1টা পর্যন্ত বাঘের ভয়ে জঙ্গলের মধ্যে ছিলাম। 15 বছরের লড়াইয়ে জয়ের পর মাথা মুন্ডন করে কালীপুজো বিজেপি কর্মীদের উচ্ছ্বাস হিঙ্গলগঞ্জে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে উত্তর 24 পরগনার সুন্দরবনেও দেখা গেল অভিনব উদযাপন। হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়ের পর মাথা মুন্ডন করে কালীপুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই তৃণমূলের দুর্নীতি, অপশাসন, অরাজকতা সাধারণ মানুষ, বিশেষ করে বিজেপি মানুষ যারা করতো তাদের উপরে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ শান্ত এবং একটা বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার পারঘুমটি গ্রামের 250 নম্বর বুথে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই এবং সন্ত্রাসের বিরুদ্ধে জয়ের আনন্দেই এই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, বিজেপি কর্মী নিতাই পদ রায় বহু বছর আগে একটি মানত করেছিলেন। তার অভিযোগ, 2011 সালের 2রা জুলাই পঞ্চায়েত সদস্য থাকাকালীন বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন তিনি। তাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তার ছেলে দীনবন্ধু রায়ও। প্রাণ বাঁচাতে বাবা ছেলে নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নেন। পরে গভীর রাতে বাড়ি ফেরেন। সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি নিতাই বাবুর। তার কথায়, সেই সময় তিনি মানত করেছিলেন একদিন রাজ্যে বিজেপি সরকার গড়লে মাথা মুন্ডন করে মা কালীর পুজো দেবেন। এবার রাজ্যে বিজেপি সরকার গঠন এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই মানত পূরণ করলেন তিনি ও তার অনুগামীরা। পারঘুমটি মিতালি সংঘের মাঠে আয়োজিত হয় বিশেষ পুজো। সেখানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি কর্মী সমর্থক। অনেকেই মাথা মুন্ডন করে অংশ নেন পুজোয়। বিজেপির তরফে দাবি করা হয়েছে, দীর্ঘ 15 বছরের লড়াইয়ের পর স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সাধারণ মানুষ ভয় ও সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্তি পেয়ে এখন উচ্ছ্বাসে ভাসছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, ভবিষ্যতেও তারা এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতেও রাজনৈতিক পালাবদলের আবহ যে গভীর প্রভাব ফেলেছে, এই ঘটনায় তার ইঙ্গিত দিচ্ছে। 2011 সালে যখন টিএমসি ক্ষমতায় আসে, তখন সেই সময়ে কিছু দাবি দেওয়ার জন্যে তারা যান। তো সেই দাবি দেওয়াগুলো না পূরণ করে টিএমসি যে প্রধান বা অন্যান্যরা যারা ছিলেন, তারা তাদেরকে নির্মমভাবে আঘাত করতে থাকেন এবং তাড়া করেন। তারা বাঁচার জন্য একটা দোকানে তারা দরজা দেয়, দরজাটা ভেঙে ওরা আবার ঢোকার চেষ্টা করলে পিছনের দরজা ভেঙে ওনারা নদীতে চলে যান। নদী পার হয়ে উপরে সুন্দরবনে আশ্রয় নেন এবং সেখানে উপরে বাঘের ভয় এবং জলে যে কুমিরের ভয় রয়েছে সেটা উপেক্ষা করে তখন সন্ধ্যা নেমে আসে। সেই সময় তারা সারা রাত ওখানে কাটান এবং খুব অত্যন্ত যন্ত্রণার সঙ্গে রাত অতিবাহিত করে ওরা ওই সময় ফিরে এসে প্রতিজ্ঞা করেন যে যদি কোনো সময় সরকার পরিবর্তন হয় তবে তার 7 দিনের মধ্যে তারা কালী মায়ের পূজা দেবেন এবং মাথা মুন্ডন করবেন। তাই আজকে মাথা মুন্ডন করেছেন। আপনার নাম কি? আমার নাম অসীম মণ্ডল, আমি পারঘুমটি। আমরা যে কোলে ছেলে যারা বাইরে কাজ করতো, তারা পরিচয় সঙ্গীরা বাড়ি ফিরতে পেরেছে, সেই জন্য আজকে আমরা খুব খুশি। এই ক্লাবটা যে এত বছর ধরে পুজো পার্বণ হতো, দুর্নীতির কারণে আজ ক্লাব বন্ধ। ছেলেরা ক্লাবে খেলাধুলা করতে পারে না, কিচ্ছু পারে না। আজ বিজেপি দখলে আসার পর সব ছেলেরা খেলাধুলা করবে, সব কিছু থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আমরা হাসি আনন্দে থাকতে পারবো। রাস্তাঘাটে আমরা চলতে পারতাম না, কথা বলতে পারতাম না, একটা দুর্নীতির কারণে। আজ আমাদের বিজেপি দখলে আসার পরে আমরা শান্তি শৃঙ্খলা খুঁজে পেয়েছি। এবং আমাদের কাকা শ্বশুর হয় নিতাই রায় এবং অন্য কাকা, হ্যাঁ, উনি মানসিক করেছিলেন যে আজ যদি বিজেপি ফিরে আসেন তাহলে উনি অবশ্যই মানসিক দেবেন এবং ন্যাড়া হবেন। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।